কথা হচ্ছে যে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম যায়, অন্যান্য এক্সপ্রেস যে জায়গাগুলোতে যাচ্ছে তারা যে আইনে যায়, যে সিস্টেমে যায়, বুড়িমারি তো সেই আইনে সেই সিস্টেমে আসতে হবে। কথা এক কথাই শেষ। এটা এরকম একটি বিষয় ছিল না যে হঠাৎ করে আমরা আন্তনগর ট্রেন চাচ্ছি। অতীতের সরকার এ ব্যাপারে একটি ঘোষণা দিয়েছিল এবং সরাসরি সরকার প্রধান ঘোষণা দিয়েছিল বুড়িমারি এক্সপ্রেস চালু হবে, কিন্তু এটি যে কোনো অদৃশ্য কারণে হোক এই বাস্তবায়নটি হয়নি। তারপর থেকে এই আন্দোলন এবং শেষ পর্যন্ত ওনারা আমাদেরকে একটি প্রকাশ্য রূপ দেখালেন যে রেল এখন যেটি সমস্যা আছে ওই সমস্যাটি বাস্তবায়ন হয়ে গিয়েছে, এখন রেল এখানে আসবে। আমরা ট্রেনে চড়ে হাতীবান্ধা পাটগ্রামের জনগণ এবং লালমনিরহাটের জনগণ ঢাকায় যাবে। হাতীবান্ধায় আমরা নতুন কোনো কর্মসূচির দিকে যাব, কিন্তু আমরা দেখতে পেলাম যে রেল যে আন্দোলন কর্মসূচিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওনারা আবারও পায়তারা করলো। কাজ কমপ্লিট করে যে কোনো কারণে কার অঙ্গুলি হেলনেই হোক আর অদৃশ্য সুতার টানেই হোক আমাদের রেলটাকে, যেটা অলরেডি বাস্তবায়ন হয়েছে, সময়সূচি নির্ধারিত হয়েছে, কর্মসূচি ঠিক হয়েছে, সব কিছু হয়েছে, যেটা সবচেয়ে বড় কথা বুড়িমারিতে যে আপনার অবকাঠামো নির্মাণ সেটা শেষ হয়েছে। তাহলে কেন রেল তার ট্রেন দিচ্ছে না? আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন কিছু শুনতে পাচ্ছি। মাঝখান থেকে আমি আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যে আমরা যে আন্দোলনটি তার মকসুদুল মুমিনিন গন্তব্যের ডেস্টিনেশনের শেষ জায়গায় নিয়ে এসেছি, সেই জায়গা থেকে আবার একটি আন্দোলন করার পায়তারা শুরু হয়েছিল। সে আমরা যে কোনো আন্দোলনকে স্বাগত জানাই। হাতীবান্ধা এই লালমনিরহাট জেলার যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল সবাই স্বাগত জানাই। আমরা ওই সময়ও চেয়েছিলাম যে সবাই যৌথভাবে আন্দোলনটা হোক। কেউ কেউ এই আন্দোলনের সঙ্গে শরিক হয়েছে, বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, তারা প্রচণ্ড মানে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কিন্তু আমরা যাদেরকে চেয়েছিলাম আমাদের সহযোগী হিসেবে অনেককেই আমরা পাইনি, কিন্তু তাতে আন্দোলন দমে থাকেনি, আন্দোলন তার গন্তব্যের দিকে গিয়েছিল। এখন যে আন্দোলনটা শুরু করে অনেকের মধ্যে প্রশ্ন এসে থাকতে পারে যে আন্দোলনটা পাটগ্রামে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আন্দোলন শুরু হলো, এটা হচ্ছে এই আবার আমাদেরকে পিছনের দিকে নিয়ে যাওয়া। আমরা যেখান থেকে শুরু করেছিলাম 5 বছর 6 বছর 10 বছর 2 বছর আগে, আবার ওখান থেকে নিয়ে যাওয়া, আবার নতুন করে। আমরা দেখলাম যে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম, ইউটিউবে দেখলাম যে অনেকের সঙ্গে ইভেন পরিচালকের সঙ্গে কথা হয়েছে, কিন্তু পরিচালক মহোদয় এবং রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বারবার কথা হয়েছে, কথা কমপ্লিট, এখন তো সার্ভিস ডেলিভারি দিবে, সেখানে আবার নতুন করে আন্দোলন কেন? নতুন করে আন্দোলন শুরু করে আবার কি আমরা সেই যেখান থেকে শুরু করেছি সেখান থেকে শুরু করব? আর তার ধারাবাহিকতায় আজকে এখানে আমাদের সাংবাদিক সম্মেলন। আমরা যারা হাতীবান্ধার সাহসী ছেলেরা, লালমনিরহাট জেলার সাহসী সন্তানেরা যারা এই আন্দোলনটিকে সামনের দিকে নিয়ে গিয়েছিল, এই আন্দোলনটিকে আবার যখন প্রয়োজন পড়েছে আন্দোলনটিকে ঠিক শেষ জায়গায় নিয়ে যাওয়ার জন্যই তারা বসে কর্মসূচি নির্ধারণ করেছে এবং আপনাদের সঙ্গে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে, এবং আমরা কথা বলেছিলাম যে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার যারা আছে, ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, পাশাপাশি রাজনীতিবিদদেরকে, এবং আমার মনে হয় যে সবাইকে জানানো হয়েছে যে কোনো কারণেই হোক আমাদের যাদের পিছনে আমাদের দাঁড়ানোর কথা, যাদের নেতৃত্বে আমাদের আন্দোলন সংগ্রাম করার কথা, দাবি আদায়ের কথা, সেই নেতৃত্ব কেন যেন তারা যে কোনো কারণেই হোক সামনে আসছে না, তারা সামনে এসে নেতৃত্ব দিচ্ছে না। কিন্তু তার জন্য কি আন্দোলন থেমে থাকবে? আন্দোলন থেমে থাকবে না, নেতৃত্ব কেউ না কেউ নেবে, সেই নেতৃত্ব মাঠ থেকে বেরিয়ে আসবে। তো আজকে এই জন্যই আমরা এখানে আপনাদেরকে ডেকেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন, আমরা চেষ্টা করব। না, ফাইনাল কর্মসূচিতে যাওয়ার আগে আজকে সন্ধ্যার সময় মশাল মিছিল করব। এর মধ্যে গণসংযোগ হয়েছে, বিভিন্ন জনকে জানানো হয়েছে, স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা হয়েছে। পাশাপাশি আমরা আগামীকাল থেকে লাগাতার কর্মসূচিতে যাব। হাতীবান্ধা পাটগ্রামের প্রতিটা স্তরে ব্লকেড হবে, বন্ধ হবে। হাতীবান্ধায় কোনো বাস চলবে না, ট্রেন চলবে না, ট্রাক চলবে না, সমস্ত জরুরি পরিষেবা চলবে, দোকানপাট খুলবে, সাধারণ যে গাড়ি ঘোড়া আছে যেগুলো মাইক্রোবাস থেকে কার থেকে অটোরিকশা সব চলবে।
শুধু চলবে না, যারা ঢাকায় যায় এখান থেকে, কারণ আমরা ঢাকায় যেতে পারবো না, অন্যরা কেন ঢাকায় যাবে? ঢাকায় যাবে হাতীবান্ধা, পাটগ্রাম, লালমনিরহাট জেলার সর্বস্তরের জনগণ, একসঙ্গে আমরা ঢাকায় যাব। এই ট্রেন, বাস এবং ট্রাক, এখান থেকে একটি ট্রেন, একটি বাস এবং একটি ট্রাক যেতে পারবে না। এই জন্য আমরা সর্বস্তরের হাতীবান্ধার পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সবার সহযোগিতা কামনা করি।